সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবে। আমার কাছেও ইনভিটেশন এসেছিল। আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেঁচাচ্ছে আমরা জগন্নাথ মন্দির করছি, আমরা জগন্নাথ মন্দির করছি। আমার কাছে চিঠি এলো, আমি খুলে দেখলাম যে চিঠি লিখেছে অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে, আপনি আসুন। নিচে সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি, তার সই। আমি অবাক হয়ে গেলাম, দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লেখানোর নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না, জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির, কি লাগিয়েছিল কিনা? লাগিয়েছিল কিনা? আমার কাছে এখনো চিঠিটা রাখা আছে, চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। তৃণমূলের নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন যে দীঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির। যে মন্দিরকে মন্দির বলতে পারে না ওরকম হিন্দুদের 2 নম্বর হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই, ওদের আমরা বিশ্বাস করি না। মন্দির মসজিদ সব থাকবে, কোনো অসুবিধা নেই, যে যার ধর্ম পালন করবে, আমরা তাতেই বিশ্বাস করি, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব? কি ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দ্য স্পট হবে তখন।